পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সময় মতো সঠিকভাবে নামাজগুলো আদায় করবে, ওই নামাজ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য কবি খুব সুন্দর করে বলেন, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আশেপাশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহানবী বেনামাজির শাফাত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, কেমন করে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো? তোমরা তো ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণ দান করলাম। ও মুসলমান ইমানদার, আজকে যাকে আমরা আব্দুর রহমান বলে ডাকি, আব্দুল করিম বলে ডাকি, আমরা যাকে এরকম ভাবে হালিমা সাদিয়া বলে আমরা ডাকি, ওই ব্যক্তির নাম নিশানা পর্যন্ত ছিল না, ওই ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে, উল্লেখযোগ্য বলতে তার নাম নিশানা ছিল না, তার কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লেখযোগ্য যার কোনো কিছুই ছিল না, অস্তিত্ব ছিল না, এমন বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা অস্তিত্ব দান করলেন। এমন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করলেন। এই জীবন পাওয়ার পরে যারা আজকে আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়, এমন লোকদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ওরে বান্দা বান্দিরা, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দান করলাম। তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হও, নাফরমানি করো? আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করলেন, যেই অস্তিত্ব আমার ছিল না, যেই অস্তিত্ব আপনার ছিল না, এই অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আর এই অস্তিত্ব পাইয়া, হায়াত পাইয়া আমরা যে আজকে আল্লাহর নাফরমানি করি, এই নাফরমানি করার দ্বারা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। তো আল্লাহ তাআলা নিষ্প্রাণ মানুষটাকে প্রাণ দিয়ে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না বান্দা না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দান করার পিছনে, দুনিয়াতে পাঠানোর পিছনে অবশ্যই আমি আল্লাহর কারণ আছে, উদ্দেশ্য আছে।
ঘরওয়ালা ঘর বানায়, ঘর বানানোর পিছনে একটা কারণ উদ্দেশ্য আছে। চাকরিওয়ালা চাকরি করে, চাকরি করার পিছনে একটা কারণ উদ্দেশ্য আছে। ব্যবসায়ী ব্যবসা করে, তার ব্যবসা করার পিছনে একটা কারণ উদ্দেশ্য আছে। কৃষকওয়ালা কৃষি কাজ করে, তার কৃষি কাজ করার পিছনে একটা কারণ আছে। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা বিশাল আসমান বানাইলাম তোর জন্য, পাহাড় বানাইলাম তোর জন্য, জমিন বানাইলাম তোর জন্য, আর তোকে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর জন্য। তবে তোকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোকে বানানোর পিছনে এক নাম্বার কারণ হলো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার কারণ হলো আমি আল্লাহ তাআলা জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার কারণ হলো বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আসমান বানাইলাম, আসমান তোমার গোলামি করে। জমিন বানাইলাম, জমিন তোমার গোলামি করে। পাহাড় বানাইলাম, পাহাড় তোমার গোলামি করে। কুল কায়নাতে যা কিছু আছে সব কিছু বান্দা বানাইলাম তোমার জন্য, সব কিছু তোমার অধীনস্থ করে দিলাম, সব কিছু তোমার গোলামি করে। আর তোমাকে একমাত্র কেবলমাত্র বানাইলাম আমি আল্লাহ তাআলার জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছেন মানুষের জন্য, আর মানুষকে বানাইছেন আখিরাতের জন্য, তো আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কুল কায়নাতের সব কিছু বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন আল্লাহর জন্য, তথা আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামের জন্য। এক নাম্বার কারণ। দুই নম্বর কারণ কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা দুই নম্বরে তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে মওত এবং হায়াত দুইটা জিনিস দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কর্মের দিক দিয়ে কে ফলাফল ভালো করো, মন্দ করো নাকি ভালো করো, সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ পরীক্ষক বানাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক বানাইয়া পাঠাইলাম, তোমাদেরকে শিক্ষার্থী বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই কারা আমি আল্লাহর গোলামি করে আর কারা আমি আল্লাহর গোলামি থেকে মাহরুম হয়, সেটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেই কারণে দুনিয়াতে পাঠাইছেন সেই কারণ যদি হাসিল করতে পারি, দুনিয়াতেও আমার লাভ, আখিরাতেও আমার লাভ। দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যদি দুনিয়ার লাভ আর আখিরাতের কামিয়াব চাই, তাহলে অবশ্যই আল্লাহ যেই কারণে আমাদেরকে পাঠাইছেন সেই কারণ আমাদেরকে হাসিল করতে হবে। যে উদ্দেশ্যে পাঠাইছেন সেই উদ্দেশ্য আমাদেরকে অর্জন করতে হবে। যদি অর্জন করতে পারি, অল্প হায়াতের জিন্দেগি আমার আপনার শেষ হয়ে যাবে।
যাবে। আখিরাতের জিন্দেগি আমার আপনার জন্য সামনে রয়েছে, সেই আখিরাতের জন্য আমাদেরকে পুঁজি অর্জন করতে হবে। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, বান্দা কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো, কেমন করে আমি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হও। তোমরা তো ছিলা নিষ্প্রাণ, অর্থাৎ অস্তিত্বহীন, তোমরা ছিলা, আমি আল্লাহ অস্তিত্ব দান করলাম। এই অস্তিত্বই তোমাদের শেষ নয়, এই অস্তিত্ব দেওয়ার পরে, জান দেওয়ার পরে আবার তোমাদের মৃত্যু ঘটাবো। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এই হায়াতের জিন্দেগি পাওয়ার পরে আবার তোমাদের মৃত্যু ঘটবে। মৃত্যু ঘটার পরে এই মৃত্যুই তোমাদের শেষ নয়। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে, জান দেওয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে আল্লাহ তাআলার দরবারে তোমাকে হাজির হতেই হবে। কিন্তু হাজির হব কি নিয়ে হাজির হব আল্লাহ তাআলার দরবারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় যা করলো না করলো সব কিছু নিয়ে কবরের মধ্যে যেতে হবে। কিন্তু কবরে যদি নেক আমল নিয়ে যাইতে পারি, কবরে যদি ভালো কাজ নিয়ে যাইতে পারি, কবরে যদি নেক আমল নিয়ে যাইতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য কবরটা শান্তিময় জিন্দেগি হবে, আমার জন্য আপনার জন্য কবরটা সুখীময় হবে। আর যদি নেক আমল নিয়ে না যাইতে পারি, ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। অতএব দুনিয়ার হায়াতের জিন্দেগিতে অকৃতজ্ঞ হওয়া যাবে না, নাফরমানি করা যাবে না। কারণ এই দুনিয়াতে আমরা ছিলাম না, বর্তমানে আছি, আমরা কিছুদিন পরে থাকবো না। আবার এই টাকাটা থাকবো না যে এটা শেষ না, এরপরে আবার আমাদেরকে জীবিত করা হবে, এরপরে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে। কিন্তু কি নিয়ে হাজির হব, কি নিয়ে হাজির হব, এই চিন্তাটা যদি কোনো মানুষ করে, দুনিয়াতে আল্লাহর নাফরমানি করতে পারে না। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন হায়াতের জিন্দেগি কাটাইয়া কবরের যাত্রী হয়ে যায়, তখন সময় কবরের যাত্রী হয়ে যাওয়ার পরে ওই বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার সঙ্গে কোনো কিছুই যায় না, কোনো কিছুই যায় না। একমাত্র কেবলমাত্র চারটা জিনিস তার সঙ্গে কবরের মধ্যে যায়। যেই চারটা জিনিস তার সঙ্গে কবরে যায়, ওই চারটা জিনিস হায়াতের জিন্দেগিতে অর্জন করে যেতে হবে, ওই চারটা জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন মারা যায়, তখন সময় তার সমস্ত নেক আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোরআনকে মহব্বত করে থাকে, কোরআনের বিধান মতো চলে থাকে, কোরআনের হককে গ্রহণ করে থাকে, কোরআনের বিধান মতো হায়াতের জিন্দেগি কাটায় থাকে, কোরআন তেলাওয়াত করে থাকে, কোরআনের যা আদেশ করা হয়েছে তা মেনে চলে থাকে, তাহলে ওই বান্দাটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরের যাত্রী হয়ে যাবে। কবরের যাত্রী হয়ে যাওয়ার পরে ওই কবরের মধ্যে ওই কোরআন তার মাথার দিকে দাঁড়াইয়া ওই কোরআন পড়নেওয়ালা বান্দা আর বান্দিকে পাহারাদারি করবে। সুবহানাল্লাহ। ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআন তার মাথার দিকে দাঁড়ায় থাকবে, কবরের মধ্যে তার পাহারাদারি করবে। কোন ব্যক্তির পাহারাদারি করবে? যেই ব্যক্তি দুনিয়াতে কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনের বিধান মতো চলেছে। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে সামনে রাখবে, ওই কোরআন দলে দলে জান্নাতের মেহমান বানায় দিবে। পক্ষান্তরে নবীজি বলেন, যারা কোরআনকে মহব্বত করবে না, ভালোবাসবে না, কোরআনের বিধানকে পিছনে রাখবে, কোরআনকে পিছনে রাখবে, তাকে গরু ছাগলের মতন হাঁকাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নবীজির হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, মহব্বত করলে কোরআন জান্নাতে নিয়ে যাবে, কোরআনের বিরোধিতা করলে কোরআন আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর হাদিস দ্বারা বুঝতে পারলাম, প্রমাণিত হয়ে গেল,
মারা যাওয়ার পরে ওই কোরআন কবরের মধ্যে আমার মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া আমাকে পাহারাদারি করবে। সুবহানাল্লাহ। কোরআন পড়লে কি লাভ? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং কোরআন মাজিদ শিক্ষা দেয়। শিক্ষা করনেওয়ালারও দাম আল্লাহর কাছে বেশি, শিক্ষা দেনেওয়ালারও দাম আল্লাহ তাআলার কাছে বেশি। ও মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়লে প্রতিটা হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি তার আমলনামায় দান করে দিবেন। কোরআন পড়লে ওয়ালার দাম বেশি, আর কোরআন পড়লে নেকিও বেশি, সওয়াবও বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমল নামার মধ্যে 10টা নেকি সওয়াব দান করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম একটা হরফ নয়, বরং ওয়ালাকিন আলিফুন, আলিফ একটা হরফ, ওয়ালামুন লাম একটা হরফ, ওয়া মিমুন মিম একটা হরফ। নবীজি বলেন, আলিফ লাম মিম যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামার মধ্যে আমার আল্লাহ তাআলা 30টা নেকি সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই কোরআনকে মহব্বত করে কোরআনের বিধান মতো জীবনটাকে চালাইতে পারলে ওই কোরআন আপনাকে কবরের মধ্যে মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারাদারি করবে। আজকে তো পাহারাদারি করার জন্য দুনিয়ার মধ্যে বড় লোকের পাহারাদারি করতে গেলে একজন পাহারাদার রাখতে হয়, তাকে বেতন দিতে হয়, তাকে খাওয়াইতে হয়, তাকে ঘুমের জায়গা দিতে হয়, কাপড় চোপড় দিতে হয়। কিন্তু কোরআন এমন একজন সাথী হয়ে যাবে যেই কোরআনকে আপনি কিছুই দিতে হবে না, কিন্তু কোরআনকে আপনি মহব্বত করলে, ভালোবাসলে, তেলাওয়াত করলেই সেই কোরআন আপনার সঙ্গী হইয়া কবরে যতদিন আপনি থাকবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে ওই কোরআন সঙ্গী হইয়া আপনাকে পাহারাদারি করবে। সুবহানাল্লাহ। এজন্য সেই কোরআনকে আমরা মহব্বত করব, ভালোবাসবো, আর কোরআনের বিধান মতো চলবো। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه। 2 নম্বরে নামাজ তার ডান দিকে দাঁড়ায় থাকবে, ওই কবরওয়ালার সঙ্গে কবরের মধ্যে নামাজ যাবে। যেই ব্যক্তি নামাজটা সময় মতো সঠিক মতো আদায় করবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সময় মতো সঠিকভাবে নামাজগুলো আদায় করবে ওই নামাজ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য কবি খুব সুন্দর করে বলেন, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আশেপাশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহানবী বেনামাজির, আহানবী বেনামাজির শাফাত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না, যেই কবরে কোরআন ছাড়া অন্য কেহ থাকবে না, যেই কবরে নামাজ ছাড়া অন্য কেহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই নামাজকে সঙ্গে নিতে হবে। যদি নামাজকে সঙ্গে নিতে পারি ওই নামাজ আমার সঙ্গে থাকবে, ডান দিকে আমার পাহারাদারি করবে। 3 নম্বরে নবীজি
বলেন ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি, বাম দিকে রোজা দাঁড়ায়া থাকবে, রোজা দাঁড়ায়া পাহারাদারি করবে। বৎসরে একটা মাস আসে রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের রোজা আমাদেরকে রাখতে হবে। আল্লাহর বিধান মেনে যদি রোজাটাকে রাখতে পারি তাহলে ওই রোজা আমার বাম দিকে দাঁড়ায় আমাকে পাহারাদারি করবে। সংক্ষিপ্ত কথা, 4 নম্বরে আপনার আমার পায়ের দিকে থাকবে ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, পায়ের দিকে আপনার সুবহানাল্লাহর তাসবিহ থাকবে, পায়ের দিকে আপনার আলহামদুলিল্লাহর তাসবিহ থাকবে, পায়ের দিকে আপনার দান খয়রাত থাকবে। হায়াতের জিন্দেগিতে যত নফল বন্দেগী করবা প্রত্যেকটা নফল বন্দেগী আপনার পায়ের দিকে থাকবে। ও দোস্ত, তোমার পায়ে ধরে হাতে ধরে কথাটা বলে যায়, আপনি 4টা জিনিসকে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে মহব্বত করবা, আঁকড়ে ধরবা, ভালোবাসবা। ওই 4টা জিনিস তোমার সঙ্গে যাবে। তোমার ভাই তোমার সঙ্গে যাবে না, তোমার বন্ধু তোমার সঙ্গে যাবে না, তোমার বাবা তোমার সঙ্গে যাবে না, তোমার মা তোমার সঙ্গে যাবে না, আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে যাবে না। একমাত্র 4টা বস্তুকে মহব্বত করতে পারলে, ভালোবাসতে পারলে ওই 4টা জিনিস তোমার সঙ্গে যাবে। আর ওই 4টা জিনিস তোমাকে কবরের মধ্যে পাহারাদারি করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো রোজা, 4 নম্বরে হলো আমার আপনার সমস্ত নেক আমল। এইগুলো আমার সঙ্গী হবে। ভাই বন্ধু বান্ধব কেউ আমার সঙ্গী হবে না। যেমন একটা ঘটনা আছে কিতাবের মধ্যে পাওয়া যায়, মানুষের 3 ধরনের বন্ধু আছে। 3 ধরনের বন্ধু আছে। 1 নম্বরের বন্ধু আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে নিবে। এই বন্ধুটা হলো আপনার টাকা, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার ধন সম্পদ, আপনার দোকান ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান যা আছে সবকিছু। আপনি মারা গেলেন, আপনার ব্যবসার জায়গায় ব্যবসা থাকবে, প্রতিষ্ঠানের জায়গায় প্রতিষ্ঠান থাকবে, আপনার জমির জায়গায় জমি থাকবে, আপনার ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, কিন্তু আপনার সঙ্গে যাবে না। এটা হলো আপনার 1 নম্বরের বন্ধু। 2 নম্বরের বন্ধু হলো আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ সবাই আপনার 2 নম্বরের বন্ধু। 2 নম্বরের বন্ধু আপনি মারা যাওয়ার পরে কান্নাকাটি করে কাফন দাফন পরাইয়া জানাজা পরাইয়া আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু এই কবরের মধ্যে কেউ আপনার সঙ্গী হয়ে কবরের ভিতরে নাইমা শেষ পর্যন্ত থাকবে না। সবাই আপনাকে রাইকা নিমক হারামের মতন সেই জায়গা থেকে উঠে আসবে। আত্মীয় স্বজন মহব্বতের মানুষ থাকলে, ফ্যামিলির মানুষ থাকলে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 40 দিন পর্যন্ত কান্নাকাটি করবে, আপনাকে স্মরণ করবে, তারপরে আপনাকে বলে যাবে। কিন্তু আপনার 3 নম্বরের যেই বন্ধু আমার হাদিস দ্বারা প্রমাণিত হয়, 3 নম্বরের বন্ধু হলো আপনার নেক আমল, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কোরআন তেলাওয়াত, আপনার সব কিছু আপনার সঙ্গী হবে। এইগুলোকে আপনি কি করতে হবে? সঙ্গী বানায় নিতে হবে। তাহলে 3 নম্বরের বন্ধু আমার কাজে আসবে। কিন্তু 3 নম্বরের বন্ধুকে আমরা পিছনে পালায় রাখি, 1 নম্বরের বন্ধুকে আমরা প্রাধান্য দেই, 2 নম্বরের বন্ধুকে প্রাধান্য দেই। কিন্তু 3 নম্বরের যেই বন্ধু আমার আখিরাতের কাজে লাগবে সেই বন্ধুকে আমরা প্রাধান্য দেই না। এজন্য দোস্ত, জ্ঞানী এবং বুদ্ধিমান হলো তারা যারা 3 নম্বরের বন্ধুকে প্রাধান্য দেয়। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে সতর্ক করার জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেন, কেমন করে আমি আল্লাহ তাআলার নাফরমানি করো, অকৃতজ্ঞ হও। ও বান্দা, তুমি তো ছিলা নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাকে প্রাণ দান করলাম। এই প্রাণ দেওয়ার পরে প্রাণটা আবার নিয়ে নেওয়া হবে, এই প্রাণটা নিয়ে নেওয়ার পরে আবার প্রাণ দেওয়া হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে আবার ফিরে যেতে হবে। ওই কথাগুলো যারা স্মরণ করবে হায়াতের জিন্দেগিতে আল্লাহর কোনো নাফরমানি করতে পারে না, ঠিক কিনা? এজন্য হায়াত
হায়াতের জিন্দেগিতে আমাদের সবাইকে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হওয়া যাবে না, আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে না, আল্লাহ তাআলার হুকুমকে মাইনা অল্প হায়াতের জিন্দেগি কাটাইতে হবে। অল্প হায়াতের জিন্দেগি যদি কাটাইতে পারি তাহলে আমার জন্য আপনার জন্য আখিরাতটা সুন্দর হয়ে যাবে। আখিরাত যার যত সুন্দর হবে তার জন্য জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। আর যারা জান্নাতে যাবে অনাদি অনন্তকালের জন্য সেই জান্নাতের মেহমান হইয়া তারা ওই জান্নাতের মধ্যে বসবাস করবে। তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, কিছুই থাকবে না। দুনিয়ার মধ্যে তো একটা মানুষ যত বড় ধনী হয় না কেন তার টেনশন আছে, তার পেরেশানি আছে, তার চিন্তা আছে, তার খাবার খাইতে ভয় হয়, ঘুমাইতে ভয় হয়, ঘর থেকে বের হইতে ভয় হয়। কিন্তু ঈমানওয়ালা আমলওয়ালা যখন ঈমান আর নেক আমল নিয়ে যাইতে পারবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হয়ে যাইতে পারবে, শুকরগুজার বান্দা হয়ে যাইতে পারবে, তার কবরেও শান্তি, আখিরাতেও শান্তি, প্রত্যেকটা সেক্টরের মধ্যে শান্তি আর শান্তি। ওই শান্তি নিয়ে যাওয়ার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন।